নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি প্রাইভেট কার। ঘটনায় আহত হয়েছেন দুজন ব্যক্তি। পলাতক ওই গাড়ির চালক। বুধবার রাতে সাতগেছিয়া সংলগ্ন বিষ্কোপা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অল্টো গাড়ি পার্শ্ববর্তী ক্যানেলে পড়ে যায়। প্রথমেই আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারা জানিয়েছেন গাড়িটি প্রথমে গার্ডওয়ালে ধাক্কা মারে, এরপরে ওই ক্যানেলে পাল্টি খায়। ওই এলাকায় রাস্তার কাজ চলছে, তাই স্বাভাবিকভাবেই ধীর গতিতে যাচ্ছে গাড়ি, কিন্তু ওই গাড়িটি সেদিনে খুব দ্রুত গতিতে আসছিল, এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। এরপরেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানা সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় ওই অল্টো গাড়িতে থাকা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে পাহারাটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জানা যায় আহত দুজনই মেমারির বাসিন্দা। একজন রতন মজুমদার, যার আনুমানিক বয়স 50 বছর, এবং অন্যজন অজিত সরকার, যার আনুমানিক বয়স 55 বছর। দুজনেরই অবস্থা গুরুতর হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে সূত্র মারফত জানা যায়। এখানে ঘটনাটা ঘটেছে গত রাত্রে আনুমানিক 10টা নাগাদ হবে। সাতগাছিয়া থেকে একটি মারুতি ভ্যান আসছে অল্টো, সেই গাড়িটি বর্ধমান যাবার মতো, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আছে, এটা কোন জায়গা? এটা হচ্ছে বিষ্কোপা মোড়। এখানে নতুন ব্রিজ করা হচ্ছে এবং বাইপাসটা রাস্তাও করে দেওয়া হয়েছে কংক্রিট, এবং দু সাইডে দুটি বাম্পারও আছে, গাড়ি ফ্লো যায়। তার সত্ত্বেও কালকে এই অল্টো গাড়িটি এত স্পিডে আসছে, বাম্পার থাকা সত্ত্বেও সোজা রানিং অবস্থায় দুটো গাড়িটাকে মেরে দেয় এই খাম্বাতে। দিয়ে এই খাম্বাতে মারাতে সঙ্গে সঙ্গে গাড়িটি পাল্টি খেয়ে যায় আপনার এই ক্যানেলে, এবং ওই গাড়ির মধ্যে ড্রাইভারকে নিয়ে 3 জন থাকে। ড্রাইভার পালিয়ে যায় এবং আর দুজন যারা সিটে বসেছিলেন ওনারা প্রচণ্ডভাবে আহত হয়েছে। আমরা গাড়ির আওয়াজ পেয়ে যখন গাড়িটা ধাক্কা মারে থাম্বার করতে, গাড়িটি আওয়াজ পাওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে আসি, সাথে সাথে পুলিশও চলে আসে এবং সেই আমাদের পাড়ার ছেলেদেরকে নিয়ে এই দুজন যারা আহত হয়েছে ভালোভাবে, সেই তাদেরকে গাড়ি থেকে টেনে বার করে এনে পুলিশের মধ্য দিয়ে পাড়াটি হসপিটালে শিফট করা হয়েছে। বুধবার রাত্রে সাতগেছিয়া থেকে বিষ্কোপারের মোড় বলে এটাকে, বিষ্কোপারের একটা ঠাকুরের একটা পুজো বাড়ি ছিল। তা আমরা রাত্রি যখন 10টার সময়, আনুমানিক 10টা প্রায়, আমরা পুজো বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে যখন আসছিলাম রাত্রে, তখন এসে দেখছি এখানে ব্রিজটা তো তৈরি হচ্ছে বা এখানে ঘেরাঘুরিও রয়েছে, সাইনবোর্ডও রয়েছে, কিন্তু একটা বর্ধমান দিকে যাওয়ার সময় একটা ছোট মারুতি ভ্যান দেখছি হঠাৎ করে সেই গাড়িটা এখানে এসে আমাদের ব্রিজের ধাক্কা খেয়ে এখানে আটকে গেছে। স্থানীয় মানুষজন এখানে সব জড়ো হয়েছিল, তাদের সহায়তায় ড্রাইভার তো পালিয়ে গেছে, কিন্তু বাকি দুজন ছিল, এবং আমাদের যে প্রশাসন, আমাদের ফাঁড়ির মেমারি থানার ফাঁড়ি, আমাদের তাদের সহযোগিতায় আমাদের এই পাড়হাটি লোকাল হসপিটালে স্বাস্থ্যকেন্দ্রে তাদের ঘর ভর্তি করা হয়েছে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।